मैं ऐसे नाम का प्रोड्यूसर हूँ यार। okay. मेरा क्या बड़ा सिंपल बात है यार, ये सब प्रोड्यूसर, डायरेक्टर, राइटर, प्रोडक्शन नहीं, आई एम जस्ट a bloody star। নতুন একটা ভিডিও নিতে এতক্ষণে নিশ্চয়ই সবার কাছে খবর চলে গেছে যে मैं हूं ना পার্ট 2 মানে ফারাহ খানের मैं हूं ना সিকুয়েল কিন্তু শুরু হতে চলেছে, যে কোনো শুটিং এবার থেকে স্টার্ট হবে এরকম নাকি খবর এসে গেছে যে একদম স্ক্রিপ্ট রেডি। তো তোমাদের আমি বলি যে যেটা হিমেশ ভাই মানে পিঙ্ক ভিলার কাছে খবরটা এরকমই এসেছে। এবার তোমাদের আসল কথাটা বলি, দেখো ফারাহ খান কিন্তু একটা গল্প তার মাথায় এসেছে, সেই গল্পটা নিয়ে সে শাহরুখ খানের কাছে গেছে। শাহরুখ খান কিন্তু স্ক্রিপ্ট রেডি করতে বলেছে। স্ক্রিপ্ট দেখো, আগে সিনেমা হলে একটা গল্প থাকতো, সেই গল্পটা নিয়ে সবাই নেমে পড়তো সিনেমা করতে, কিন্তু এখন অনেক ভেবে চিন্তে একটা সিনেমা তৈরি হয়। তার কাস্ট কে আছে, গল্পটা কিরম ভাবে এগুবে এবং কে কে অভিনয় করছে, ভিএফএক্স এর কাজ কত হবে, তো মানে গান কে দেবে, তো সবটাই কিন্তু এখন ডিটেলসে হিরোরা দেখে তারপর সিনেমা করে। এবং শাহরুখ খান তো আরো বেশি করবে, কেননা এখন অনেক বেঁচে বেঁচে সিনেমা করছে, তো গল্পটা জাস্ট রেডি হচ্ছে, এখন কিন্তু স্ক্রিপ্ট রেডি হয়নি। তোমরা জানো যে তোমাদের বলি যে রাজ অ্যান্ড ডিকে সেও কিন্তু একটা স্ক্রিপ্ট নিয়ে গিয়েছিল শাহরুখ খানের কাছে। শাহরুখ খান বলেছিল স্ক্রিপ্টটাকে মডিফাই করতে, ভালো করে স্ক্রিপ্টটা তার কাছে আনতে। লোকেশ কানেকরাজ গেছিল, শঙ্কর গেছিল এবং মালায়ালাম একজন প্রডিউসার ডিরেক্টর সেও কিন্তু গেছিল। শাহরুখ খান কিন্তু এদের স্ক্রিপ্ট গুলো সব নাকচ করে দিচ্ছে। এই যে ডাঙ্কি এবং জওয়ান পাঠানের পর কিন্তু এই তার কাছে যাওয়া হয়েছিল, অ্যাপ্রোচ করা ছিল, শাহরুখ খান কিন্তু অনেক কি না করে দিচ্ছে। দেখো সামনে একটা স্ক্রিপ্ট নিয়ে চলে এলি যে শাহরুখ খান এখন হ্যাঁ করছে, তা কিন্তু একদমই নয়। এবার এই একটা স্ক্রিপ্ট রেডি করতে হবে। তোমরা নিশ্চয়ই জানো যে এটা ওই রেড চিলি কিন্তু এটা প্রথম সিনেমা ছিল मैं हूं ना। তো রেড চিলি এখন ভিএফএক্স এর মানে ভিএফএক্স এর একটা 1 নম্বর হয়ে গেছে, এখন অনেকেই ভিএফএক্স ওর কোম্পানি করে। তো এবার একটা স্ক্রিপ্ট তৈরি করতে বলেছে এবং স্ক্রিপ্টটা নিয়ে তারপর দেখবে, তারপর সেটাকে ফাইনাল করবে। দেখো শাহরুখ খানের এখন যে লাইন আপ আছে, প্রথমে এখন যে সিনেমাটা আসবে কি শাহরুখ খানের পাঠান 2 এর পর কিন্তু যদি मैं हूं ना করতেও চায়, তা শাহরুখের পাঠান 2 এর পর দেখো পাঠান 2 তখনই হবে, তারা কিন্তু আলফা না হলে কিন্তু পাঠান 2 এখন হচ্ছে না। এবং পাঠান 2 তখনই হবে যে যদি শাহরুখ খানের যে কিং সিনেমাটা নেক্সট ইয়ার কিন্তু রিলিজ করবে, তারপর শাহরুখের পাঠানের কাজ শুরু হবে এবং পাঠান আস্তে আস্তে দেখো 2027 কিংবা 2028 রিপাবলিক ডেতে হয়তো পাঠানটা রিলিজ করলো, তারপরে কিন্তু গিয়ে ভাববে যে मैं हूं ना পার্ট 2 টা করবে কি করবে না। এখন কিন্তু কিছু রেডি হয়নি, শুধু গল্প একটা মাথায় এসছে, সেটা নিয়ে শাহরুখ খানের কাছে অ্যাপ্রোচ করা হয়েছে। শাহরুখ খান জিনিসটাকে পজিটিভ বলেছে, কিন্তু একটা ভালো স্ক্রিপ্ট রেডি করতে বলেছে। এবার স্ক্রিপ্ট রেডি করার পর যদি শাহরুখের সেটা পছন্দ হয়, তারপর সেটা 2028 পরে কিন্তু স্টার্ট হবে। এখন কিন্তু অনেক দেরি। এর মাঝে শাহরুখ খান যদি আবার চেঞ্জ হয়ে অন্য কোনো সিনেমাও করতে পারে। তো এখন কিন্তু পরপর শাহরুখের লাইন আপটা এরকমই রয়েছে, কিং হবে, পাঠান 2 হবে। তো এখন কিন্তু এখন এই সিনেমা হবে, তারপর কিন্তু গিয়ে मैं हूं ना সিনেমাটা হবে। তবে मैं हूं ना সিনেমাটার নামটা যদি এইটা থাকে, দেখো শাহরুখ খানের এই যে শঙ্কু বলে দিয়েছে, সে শাহরুখ খানের ডাই হার্ড ফ্যান, সে কিন্তু ভেতরের অরিজিনাল রিপোর্ট দেয়, সে কিন্তু বলেছিল যে मैं हूं ना সিনেমাটা হবে না। তবে শাহরুখের একটা সিনেমা আছে যেখানে মেজর, দেখো मैं हूं ना তে মেজর যে রাম ছিল, সেটা খুব ফেমাস একটা হয়েছিল, যে বাচ্চা মানে কলেজ পড়ুয়াদেরও সে কিরম করে টিচ করা এবং বন্ধুত্ব হয়। তো সেই রকমই একটা রোল কিন্তু আসতে হচ্ছে যে ফারাহ খান এরকম একটা সিনেমা করবে। তবে নামটা मैं हूं ना হয়তো मैं हूं ना সিনেমাটা করবে না। তো এরকম একটা খবর এসেছিল, কিন্তু 2028 সালে সিনারিওটা অনেকটাই পাল্টে যেতে পারে। তো मैं हूं ना যদি কাজটা मैं हूं ना 2 হয়, এই मैं हूं ना নামটা তো কিন্তু একটা ব্লকবাস্টার সিনেমা। তো জাস্ট এই নামটা এসেছে বলে এখন থেকে এত হাইপ তৈরি হচ্ছে। যখন সত্যি করে যদি সিনেমাটা হয়, তাহলে এই সিনেমা কিন্তু ফার্স্ট ডেতে মানে হিন্দি বেল্টের কথা বলছি, হিন্দি বেল্টে মানে 100 কোটি হওয়া কোনো রকম চাপের কোনো রকম ভয় কিন্তু একদম করে ফেলতে পারবে। তো তোমাদের মতে কি শাহরুখ খানের সিনেমাটা কি আসছে, এবং তোমরা শাহরুখ খানের এই সিনেমাটা এবং মেজর রামকে কতটা মিস করছো, এবং তোমাদের কাঁধে কাঁধে শাহরুখ খান তোমাদের ফেভারিট হিরো, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে এবং একটা লাইক দিবে ভালো লাগলে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। কখনো বলবো টাটা।